বলছি ঢ্যাবনা, তুই যে কি জিনিস মিস করেছিস তা বলা যাবে না। কেন, আসার সময় কি খাইছো? আরে খাওয়া না তালি পাদু আজকে ক্যালমা করিছে না, কি জিনিস তুই দেখতে পারলি না আর কি বলবো। দেখতে আমি কি করে পারবো, আমার নিলি তো? হ্যাঁ, তোমরা এরকম বলতেছো, এরকম আমারে ব্যবহার করতেছো আমার সাথে, মনে হচ্ছে কি আমার সালমাইয়া হবে। আমার মনে পেট ফুলিছে। সে কি বলিস, তোরই হচ্ছে মনে হচ্ছে। বলছি কাকা, এরকম মন খারাপ করে আছো কেন? বলছি কে পাদুরি বলে মোচা কল দিয়ে আধার কার্ডের কাকিমার নাম্বার দিয়ে খুঁজে বের করো তো, কাকার দুঃখ আমার দেখা যাচ্ছে না। আরে বাবা পাদু বলিস তো, কিচ্ছু হবে না। তো ও বাবা, বউডারে ছাড়া কোনোদিন থাকিনি, এখন আমার মন খারাপ লাগছে ভারী, 2 দিন হয়ে গেল। ঠিক আছে পাদু একটু রেস্ট করছে, উঠলে পারে আমি বলছি। বলছি বাবা, আজকেই খোঁজ লাগালি পারে ভালো হতো। দেখছি পাদুকে বলে দেখছি। কাকা আপনি টেনশন নিয়ে না, কাকিমাকে ঠিক আমরা খুঁজে বের করবো। কি যে জ্বালা তার বলবো না। তোমরা তো ভারী মজায় আছো, ঘোরাঘুরি করছো আর আমার ঘরে ফেলাই রাখিছো। আরে ভাই, বৌমার অবস্থা তো ভালো না, যে কোনো সময় ডেলিভারি হয়ে যেতে পারে। তা বাড়ি একজন না থাকলেই হয়। তা মাঝে মাঝে তোমরাও থাকো, আমার একা রাখতেছো কিসের জন্য? হ্যাঁ, আমার দুঃখ যন্ত্রণা বেদনা আমি কারে বলবো? ওরে পাগলা, তোর বউর ভালো নাই, তুই থাকবি না তাই কি আমরা থাকলে হবে? হবে না তাই কি? কি জিনিস দেখতে পারলাম না। বলছি তো টাকা উঠাইছো? আরে টাকা তখন যে কোনো সময় উঠান যাবে। পাদু যে এমন মোস কল দিয়েছে, সব ব্যাংক অ্যাকাউন্টে আমাদের এই কাছাকাছি যে ব্রাঞ্চটা আছে এখানে ট্রান্সফার করে দিয়েছে। এখন আমরা যখন চাচ্ছি তখন উঠাতে পারবো। আর একটা নতুন খবর, হাগুদার যে ছোট বউ ছিল না, সেই ব্যাংক ম্যানেজারের সাথে বিয়ে করেছে। আর কত বিয়ে করবে, খালি তো বিয়ে করাকরি চলছে। এর বউ তার বউ, খালি বিয়ে আর বিয়ে, তাছাড়া তো কিছু দেখছি না। আজকাল তো ভাই সব ওই চলছে, তার কি করবে? বাঁচাইছে, ঝামেলাটা নামিছে। আর দুটো ঝামেলা তো আসতো এতদিন, আসে নাই কিসের জন্য? পাদুর জন্য। পাদু বলিছে যদি এদিকে এমুখো হও, সব করার মাথার চুল একদম উঠে দেবো, একদম আবার সেই ক্যাম্পসা কল দিয়ে। যা কাজের কাজ করেছে, আমার ঝামেলাটা একটু কমিছে। সব কথা ছাড়ি, এখন পাদুরে ডাক দাও, মোচা কলটা বের করতে বলো। স্বামী, তুমি বলো জানো কি হয়েছে? এই দেখো কে আইছে বাড়ি। আসেন আসেন, ভিতরে আসেন। স্বামী। গিন্নি তুমি? যাক, ঝামেলা গেছে, মোচা কলার ব্যবহার করা লাগে নাই, এমনি চলে আইছে। ভগবান যা করে মঙ্গলের জন্য করে। বলছি এরকম মন খারাপ করে আছো কেন? তোমার সঙ্গে কি ওরা দুর্ব্যবহার করেছে? তোমার কি মারিছে? না স্বামী, আমারে মারিনি, কিচ্ছু করেনি, কিন্তু আমি খুবই দুঃখী। কেন? আমার ছেলে বিজয়ের ওই চৈতালি বলে কি সব খাওয়াইয়া বলে ডাক পাগল করে দেবে। ও শালারে তাই করা উচিত। ঠিক বলেছেন। এ কি কথা বলছো স্বামী? আমার ছেলে যদি পাগলা হয়ে যায় তখন আমি কি করে বাঁচবো বলো? তুমি ওর ছেলে বলতে তোমার লজ্জা করে না যে তোমারে কিডন্যাপ করে নিয়ে গেছে শুধুমাত্র টাকার জন্য? কি আর করবো, যতই হোক আমি মা, আমি কি ছেলের প্রতি এরকম দুর্ব্যবহার করতে পারি? শোনেন কাকিমা, যদি একটু শক্ত না হন না, ও ছেলে সারা জীবন ওরকমই থেকে যাবে, কোনদিন ভদ্র হবে না। বলছি আমার ছেলের যদি ডাক পাগল বানাই দেয়, তার জন্য তো আমাদের পাদু আছে, বানাই দিক, কয়দিন লাতি গুতো খাক, তারপর রাস্তায় আসুক, তারপরে পাদু ওই জড়িবুটি দিয়ে ঠিক করে দেবে। একবার পাগল হয়ে গেলে কি মানুষ ঠিক হয়? স্মৃতিশক্তি হারাই গেলে যদি ঠিক হয়, মোচা কল যদি বানাতে পারে, তাহলে ওইসব ডাক পাগলের তে ভালো মানুষ তৈরি করতে সময় লাগে নাকি? না না স্বামী, আমি বলছি কি, তুমি এক কাজ করো, তুমি ওই কিছু টাকা দিয়ে ওদের ঝামেলা মিটাই দাও। টাকা দেবো আমি কোথাতে? আমার কাছে ফুটো করিও নেই। তুমি নাকি সব ওই নারকেল বেগমের কাছে বিক্রি করে দিয়েছো? কে বলেছে তোমার এই কথা? ওরা তোমার আধার কার্ড নিয়ে ওই সবকিছু ভেরিফিকেশন করেছে, তোমার নামের বিষয় সম্পত্তি সব বলে নারকেল বেগমের নামে ট্রান্সফার হয়ে গেছে। হ্যাঁ হয়েছে তো, যে টাকা পাইছি সব অনাথ আশ্রমে দান করে দিয়েছি। দেখো স্বামী, কোথায় দান করেছো কিনা সেসব আমি জানি না, কিছু টাকা দিয়ে আমার ছেলেটারে বাঁচাও। ওই কুলঙ্গারের বাঁচাই করবো কি বলো? তুমি জীবনটা ভিক্ষা দিয়ে তারপর ছেড়ে দাও, ও যা পারে করে বেড়াক, কোনোদিন কিচ্ছু করবে না। ওরে যত টাকা পয়সা দিয়ে সাহায্য করবা ও তত বিগড়বে। একদম ঠিক বলিস হাগুদা, আমি কিছু করো, ছেলেটারে বাঁচাও। শোনো গিন্নি, তুমি ওদের সাথে থাকতে থাকতে না ওদের মতো তোমার বুদ্ধি হয়ে গেছে। এখন তো মনে হচ্ছে তুমি যেখান ছেলে ভালোই ছিলে, শুধু শুধু আসছো। দেখেছো, তোমার ছেলের প্রতি কোনো যত্ন নেই, কোনো তোমার কর্তব্য নাই। হ্যাঁ, অন্য মানুষরা কি তার ছেলের বিষয় সম্পত্তি দেয় না? ওরে, আমার টাকা পয়সা বিশেষ সম্পত্তি কার জন্য? সব তো ওর জন্যই। কিন্তু ও যে ভুল রাস্তায় গেছে, ওরা এখন যদি বিশেষ সম্পত্তি দিই, ও তো সব ওর বউরি দিয়ে দেবে। তা কি থাকবে? মানে সে ছোটবেলাতে কষ্ট করে গার রক্ত জল করে এই সব বিশেষ সম্পত্তি বানাইছি, এখন দিয়ে দিলি পরে কি করে কি থাকবে বলো? তবু তুমি এক কাজ করে দি, তুমি চলে যাও, ওইখানেই চলে যাও। তাহলে তুমি দেবা না বলছো? আমি ফুটো করিও দেবো না। বলছি আমার ভাগের টুকু অন্তত আমার ছেলেরে দিয়ে দিই। শোনো, তুমি ওইখানে যাও, ওদের সাথেই তুমি থাকো। তোমার ব্রেনও আশা হয়ে গেছে, বুঝতে পারিছো? তুমি কোনো সময় আমার ভালো জিনিসটা বুঝবা না। আমি তোমার জন্য এত দুঃখ কষ্ট করে যন্ত্রণায় রয়েছি, এসে আমার কথা বা তোমার কথা বলবা তা না, তুমি এই কুলঙ্গারের কথা বলছো। যতই হোক, ওটা তো তোমার ছেলে। আমার কোনো ছেলে নেই। কি বলছো? শোনো, এইখানে যদি থাকতে থাকো, নাহলে তুমি চলে যাও। ওই ছেলের গুণগান আমার সামনে গাইবা না, একটা কুলঙ্গার। আমার ছেলে যে প্রাণে মারা যাবে তুমি যদি টাকা পয়সা না দাও। ও যাই যাক, ওই সব কুলঙ্গার ছেলের জন্য আমি কিচ্ছু দেবো না। তাহলে দেখো, আমিও কিন্তু চলে যাব। যাও, তুমি চলে যাও। বলছি কাকা বাবু, ওনাকে আটটান, কিছু না কিছু একটা ব্যবস্থা করুন। বাহনের 16 মন্তর পাঠার এক কান ঝাড়া সেই অবস্থা হয়েছে, যতই বুঝো কোনো কাজ হবে না। তাই বলে কাকিমাকে এইভাবে ছেড়ে দিলেন? বউর জন্য এত দুঃখ কষ্ট করছিলাম, কিন্তু এই তো দেখি এখন পাল্টি মেরিছে। আর কি বলবো, এদের কোনো মন্ত্র ফন্ত্র লাগাইছে নাকি, কালা জাদু করেছে নাকি কে জানে। ওসব কালা জাদু ফালা জাদু কিচ্ছু হয় না। হয় না, তোমার বলিছে। তুমি কি জানো কালা জাদু কি জিনিস? আমার গ্রামের সবাই বলছে তুমি নাকি আমার কালা জাদু করে বিয়ে করিছো। কি বলছে রে ঢ্যাবনা?
এ কথা তোমার কে বলেছে? আমার বান্ধবীরা বলেছে। তোমারও কি তাই মনে হয়? আমি কি করে জানবো তুমি আমার কালা জাদু করিছো না সাদা জাদু করিছো? বলছি বউ, তোমার শরীর ভালো না, তুমি যাও রান্না করো, বুঝছো? রান্না করে খাইয়ে দাও, ঘুমো দাও। তুমি খালি খালি এসব জিনিসই কান দিয়ে না। আমি কান দিতে যাচ্ছি না, বলছি কি বাড়িতে পুজো করাই দাও, এই কালা জাদু সব কাটিয়ে যাবে। ঠিকই বলছে বৌমা, একটা পুজো করাই দে। খালি খালি এসে ফালতু টাকা পয়সা খরচা করার প্ল্যান। তুমি বেশি বোঝো মনে হয়। ঠিক আছে দেবানি, যা তুই এখন মোটামুটি রান্না কর। ঠিক আছে দেবা তো? হ্যাঁ দেবো বলিস তো। কাকা বাবু কিচ্ছু হবে না, দেখবেন বাড়িতে পুজো আচরা করলে পরে সব ঠিক হয়ে যাবে। কে জানে মা, আমার কপালে যে শনি লাগিছে তার ফুরবে কিনা। টেনশন নেবেন না, সব ঠিক হয়ে যাবে। কিরে ঢামনা, তো বউরি কালা জাদু করে বিয়ে করেছিস? তোমরাও না মাইরি, আর কি বলবো। আমার বউর কানে এসব কুমন্ত্র কে দিচ্ছে তা কে জানে। আর কয়দিন বাপের বাড়ি ঘুরতে নিয়ে যা, দেখিস আরো অনেক কিছু শিখে যাবে। না না বাবা, এ বাড়িতে বেরোতে দেওয়া যাবে না। এসব কে উল্টোপাল্টা বলে টলে মাথা খারাপ করে দিচ্ছে। বউটা ভালো আছে, তারপরে কে কুমন্ত্র দিয়ে আমার বিরুদ্ধে করে দেবে, তারপর সারাক্ষণ আমার সাথে ঝগড়াঝাটি হবে। তুই বরঞ্চ একটা মাদুলি নে গলায়। কিসের জন্য? বউ বস করা মাদুলি। ও মাদুলি কোথায় পাওয়া যায়? কেন আমাদের ওই লাল ব্যাটারি দিচ্ছে যে। সত্যি ফুটোদা, তুমি বাড়ি আসার পর তো আমার সাথে আর কি মারিয়ে যাচ্ছ। কি আর করবো, তোরা একটু খোঁচাতে না পারলে আমার যে ভালো লাগে না। চলো চলো, খিদে লাগিছে, খেয়ে নেবো, তোমাদের জন্য বসে আছি। চল ভাই, আমাদেরও বিরাট খিদে লাগিছে। পাদু, খাওয়া দাওয়া করে যা। ওদের হয়ে গেছে খাওয়া দাওয়া। কখন খালো? আসে এমনি ঝড়াত করে মেরে দেছে। বলছি ফুটো, হাগু, ঢ্যাবনা, তোমরা বলো আমি যা করেছি ঠিক করেছি না ভুল করেছি? একদম কারেক্ট করেছেন। বলছি দুদিন পর আবার বউর জন্য কানবেন না তো? না না, তোমরা যখন বউ ছেড়ে থাকতে পারো আমিও ঠিক থাকতেই পারবো। এইসব বউ দরকার নেই, যেসব বিষয় সম্পত্তি ক্ষয় করার তালে থাকে সেই সব বউ দরকার নেই। এতদিন পরে কাকা লাইনে আইছো? আর বলো না, জ্বালা যন্ত্রণা তো অনেকদিন ধরে সহ্য করতেছি, কিন্তু এখন তো পুরো একদম লিমিট ক্রস করিয়ে গেছে। এক পয়সাও দেবেন না, দিল্লি পারে বিগড়াই যাবে সব। আরে বাবা, সে তো আমি জানি, একবার তাও বিশ্বাস করে ফেলাইছিলাম, লোন উঠে দিতে যাচ্ছিলাম। এখন আর মাথা খারাপ, জীবন কান্দে যাবে, তাও এক পয়সা দেবো না। আর আপনার কাছে তো টাকা নাই, ও দেবেন কোথাতে? তা তো ঠিক বলিস। কালকেরটা আমি ওই নারায়ণদার সঙ্গে সকালে বিকেলে চার দোকানে কাজ করবো। বাড়ি বসে থাকলে খালি খালি মন মেজাজ খারাপ। ওখানে অনেক লোকজন আসে, কথাবার্তা বললি, কমেডি, হাসি ঠাট্টা, অনেক সময় পাস হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, কালকের থেকে ওকে দোকানেই থাকবেন আপনি। চলেন চলেন, খাওয়া দাওয়া করে নেবেন। চলো বাবা। চলো হাগুদা। হ্যাঁ পাদুদা, হ্যাঁ দিদিমণি ফোন করেছে। রাজবাড়ি তুই কি মানে ভয় দিয়ে মারবি? কেন, কি হয়েছে? আরে বাবা, সারাদিন ট্রেনের ভিতর জার্নি করে এখন একটু রেস্ট নিচ্ছি, ঘপাত করে এরকম চিল্লাই উঠেছিস। আমি তো ভাবছি আশেপাশে কোথাও বজ্র পড়েছে। আরে বাবা, দিদিমণি আমার 4-5 বার ফোন করেছে, তুমি ফোন সুইচ অফ করে রাখিস কেন? আরে বাবা, চার্জার নিয়ে চার্জিং ছিল না, মোবাইলটা চার্জিং এ বসে একটু বিশ্রাম করছি। হ্যাঁ আমি তাকেই জানি, আমার ফোন করে বললো আর্জেন্ট, বলো তোমার এই পাদুদারে এমার্জেন্সি বাড়ি আসতি। কেন, কি হয়েছে? আমার মনে হয় কি নারকেল গাছেতে তাল পড়িছে। মানে যেরকম স্পিডে বললো মনে হচ্ছে কোনো একটা গুড নিউজ আছে। গুড নিউজ মানে হয়তো তোমার বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেছে। এবার কিন্তু কেলানো খাইছিস, বুঝতে পারিস? দেখিস ভালো কথা বলতে গেলে দোষ। যা, একটু পরে যাচ্ছি। আরে বাবা এক্ষুনি যাও তো, আর 10 বার ফোন করছে, বলছি মাথা যন্ত্রণা করতেছে, একটু পরে আসতেছে। তো চলো না, আমিও যাই দেখি কি হয়েছে। কোনো খাওয়া দাওয়া নিমন্ত্রণ আছে নাকি? শালাটা জ্বালাচ্ছে, এরকম জ্বালান আমার একটু ঘুমাতেও দেবে না। তুমি তো আর কয়দিনের অতিথি, তারপর চলে যাবে না হোস্টেলে, তারপরে কার পিছনে চুলকনি করবানি। তা ঠিক বলিস। বলছি কি তোমার হোস্টেলে কোনো একটা চাকরি বাকরি ব্যবস্থা করে দাও না, জামা কাপড় ধোয়া, লোকের বিড়ি সিগারেট জানিয়ে দেওয়া। দেখি আমি আগে যাইনি তো, তারপর ডাক পানি। তুমি যদি ওই 5445 র্যাঙ্ক করা মানুষের অ্যাডমিশন করাই দিতে পারো তোমাদের স্কুলে, মানে তোমার কলেজে, তা আমার একটা চাকরি দিতে পারবা না? শোনে ভাই, ওখানে তো আমার চেনাশোনা সেরকম নাই, তো মোটামুটি যাওয়ার পর যদি একটা কাজ বাজ পাই তোরে দেবানি, ঠিক আছে? বলছি কি যদি পারো না একটু মেয়েকে হোস্টেলের দিকে দেওয়ার চেষ্টা করো। কেন, এমনিতে সারা জীবনে কোনদিন আমার বিয়ে হবে না, বুঝতে পারিস? যে হারকুলাস বডি, তো মেয়েদের হোস্টেলে যদি মোটামুটি ডিউটি পড়ে, অত মেয়ে ছেলের ভিতরে কেউ যদি একটু পছন্দ করে ফেলায়, তাহলে তো জীবনে আমার লটারি লেগে গেল। তোরে আর কি বলবো। চলো চলো, তুমি তাড়াতাড়ি চলো, ঘুমাই এনে পরে। ঘুমাই হচ্ছে এই আলিস্টি মানুষরা, তোমার কি আলিস্টি আছে নাকি শরীরে? চলো। ওরে বাবা, আমি ঘুমাচ্ছিলাম না, মাথাটা যন্ত্রণা করছিল, তাই মাথাটা দেয়ালে ঠেকাই দিয়ে একটু নিঃশ্বাস নিচ্ছিলাম, পরে নিয়ে নে তুমি। চলো, শালার যন্ত্রণা এখন যাতেই হবে, কিচ্ছু করার নেই। চলো চলো তাড়াতাড়ি চলো। চল। আমার যে মনে হয় ভালো রান্না টান্না হয়েছে, বিরিয়ানি ফিরিয়ানি জন্য ডাকিছে, তার জন্য আমি তোমার সাথে যাচ্ছি। 1 কাজে 2 কাজ, হাত দিয়ে দেখো 3 কাজ। 3 কাজ মানে আমিও খাবো, তুমিও খাওয়া, আসার সময় আবার টিফিন কারি ভরে বাড়ি নিয়ে আসবো। পাগল, টিফিন কারি ভরে বাড়ি নিয়ে আসবি, লজ্জা করে না তোর? আরে বাবা, ঢ্যাবনা কাকার বহুত জন্য বলবো কি, ওই কাকিমা মোটামুটি এখন ছেলে মেয়ে হবে, তো ওনার একটু ভালো মন্দ খাওয়ানোর দরকার। বিরিয়ানি খেতে চাচ্ছিল, তা আজকে তো রান্না হয়েছে, তুখর রান্না, একটু বাটিতে করে পালিবার ভালো হতো। শালা শয়তান। তুমি যা বলো বলো, আমি টিফিন কারিটা ধরলাম। চল চল চল, তুমি ধরা লাগবে না। তারপর যদি রান্না না করে তারপর কি করবি? না হলে যে কোনো একটা তরকারি চুর করে নিয়ে আসবো। সত্যি আর কি বলবো, চল চল চল। বলছি লালবাটিতে আমি হোস্টেলে চলে গেলি, তুই একা একা কি করে থাকবি? তার জন্য একটা চাকরির ব্যবস্থা করো। চল দেখ। বলছি মা, কি হয়েছে? কোনো তালতুল হলো? আর তালের কথা কি বলবো, সব নারকেল হয়ে পড়ে আছে। মানে তোর বাবার অনেক বুঝলাম, কোনো টাকা পয়সা দিতে রাজি না, আর বলছে আমার কাছে ফুটো করিও নেই, যে টাকা পাইছি সব দান করে দিছি। মা, তোমার মনে হয় বাবা সব টাকা দান করে দিতে পারে? আমারও তো তাই মনে হয়, যে কিপ্তি মানুষ জীবনে 1 টাকা খরচা করতে গেলে 3 বার ভাবে, সে মানুষ দান করতে পারে? আমার যতদূর মনে হয় ঢ্যাবনা ফুটো ওদের সব চাল, হতেও পারে যে নারকেল বেগমের কাছে বিষয় সম্পত্তি থাকলে কেউ নিতে পারবে না, তার জন্য ওখানে ট্রান্সফার করেছে। দেখ বাবা, আমি সব কিছু জানি না,
তোর বাবা কি করেছে কি না করেছে আমি কিচ্ছু জানি না। তো তুমি একটু বাবার ভালো করে বুঝাই বলতে পারো নি? ভালো করে বোঝানো? আমি বলেছি যদি তুমি আমার বিষয় সম্পত্তি কিছু না দাও আমি আর তোমার সংসার করবো না, আমি ছাড়িয়ে দিয়ে আমার ছেলের সাথে যাচ্ছি। আমি বাঁচলে আমার ছেলের সাথে বাঁচবো, মরলে আমার ছেলের সাথে মরবো। কি বলো? বলছে যেখান থেকে আইছিস সেখানে চলে যা, তোর মতন বহুত দরকার নেই, এরকম কথা বলিছে। কি বলছো? হ্যাঁ। তো বলো না তুমি যে টাকা পয়সা না দিলে তোমার ছেলের ডাক পাগল করে দেবে? বলেছি, বলে কি ডাক পাগল করে দেওয়াই ভালো, ওরও ওরকমই শাস্তি হওয়া দরকার। দেখিছো মা, দেখিছো বাবা আমার একটুও ভালোবাসে না। দেখ বাবা, এখন আমার করার কিচ্ছু নাই, আমি অনেক চেষ্টা করেছি, প্রাণপণ চেষ্টা করেছি, আমি আর মোটামুটি হাতে এখন আর কিচ্ছু নেই। এখন আমি তোর সঙ্গেই থাকবো, দুইজনে যে করে হোক ইনকাম করে টোরে সংসার চালাবো। তোর বাবার তোর প্রতি আমার প্রতি কোনো দরদ নেই, তাহলে তোর বাবার কাছে যাই আর কি করবো বল দেখি? কি কাজ করবো মা আমি? চল, আমি ওই মিস্ত্রির হেল্পারি কাজ করবো আর তুই মিস্ত্রির কাজ করবি, আর আমি মশলা বানাবো, তাই তো? দেখো গিন্নি, হ্যাঁ আমার মার কিছু বলো না, আমার বাবা এক পয়সাও দিতেও রাজি হয়নি, এখন আমার মা কি করবে তাই তুমি বলো। কেন ওই বুড়ির বুদ্ধি নেই? বিষয় সম্পত্তি সব একার নামে রাখিছে, কেন নিজের নামে একটু রাখতে পারতো? দেখো মা, আমি পড়াশোনা কিচ্ছু জানি না, তাই আমি আমার স্বামীকে বলেছি সবকিছু তোমার নামে রাখো, আমার এসব বিষয় সম্পত্তির দরকার নেই। কেন বুড়ি, তোর নামে থাকলে আজকে কাজে আসতো না? দেখো যেসব হয়নি সেসব বলে আর কি লাভ? তাহলে তুই কি চাচ্ছিস, তোর ছেলেরা ডাক পাগল করে দি? বলছি কি মা, ওইসব ভুলে গিয়ে চলো আমরা নতুন করে সংসার করি। হ্যাঁ, যে সংসারে তুই সেন্টারিং কাজ করবি, আমি ঘরে বসে বিড়ি বানবো, আর তোর ছেলে দোকানে দোকানে পিপার বাটবে, তাই তো? দেখো পয়সা কম হলেও শান্তিতে থাকা যাবে। শোনে বিজয়, আজকে আমি ফাইনাল করে দিচ্ছি, বুঝতে পারিস? তোর সাথে আমি সংসার করতে চাচ্ছি না, তোরে আমি মোটামুটি আজকেই ডিভোর্স দিয়ে দেবো। বলছি সত্যি করে বলছো না মিথ্যে করে? একদম ফাইনাল ডিসিশন। আমি ভাবছিলাম তোরে ডাক পাগল করে দেবো, কিন্তু তোরে ডাক পাগল করে কি লাভ হবে? লাস্টে কেন পুলিশে আমার ধরে নিয়ে যায়। ওর থেকে সে মেডিকেল আলা আছে, সে মেডিকেল আলার এখনো বিয়ে হয়নি, আমি ভাবতেছি ওর সঙ্গে বিয়ে করবো। কি বলছো তুমি? কি বললে তুমি? হ্যাঁ ঠিকই বলেছি। শোনো চৈতালি, তুমি যদি আমার না হও তাহলে তোমার আমি পৃথিবীর কারুর হতে দেবো না। মানে তুই কি বলতে চাইছিস? বলতে চাইছি চৈতালি শুধু বিজয়ের। ওরকম চোখ রাঙিয়ে কথা বলবি না হারামজাদা, বুঝতে পারিস? এতদিন আমার ভালোটাই দেখিস, বুঝতে পারিস? এখন আমার খারাপ জিনিস দেখতে পারো নাই। তুই এখনো চৈতালিরই দেখেছিস, চৈতালির আসল রূপ দেখিসনি। তোমার আমি এতদিন কিচ্ছু বলিনি, কেন জানো? কারণ কি তুমি আমার ভালোবাসতে, কিন্তু আজকে তুমি কি বললে? তুমি মেডিকেল আলারে বিয়ে করবা, তাই না? কি করবো? তুই শালা 1 টাকা দেওয়ার ক্ষমতা নেই, কোনো মুরুদ নাই, তোর সাথে বিয়ে করে আমার জীবন পুরো আলকাতরা হয়ে গেছে, এখনো আমার অপেক্ষায় আছে। আজকে তোর সাথে আমি ডিভোর্স দিয়ে তার সাথে বিয়ে করবো। এই তোমার ভালোবাসা? এই শোন, ওইসব চ্যাটের ভালোবাসার উপর আমি বিশ্বাস করি না, বুঝতে পারছিস? আমার দরকার টাকা। তাহলে তুই এতদিন আমার সঙ্গে যা করেছিস, অভিনয় করেছিস, মুখ সামলে কথা বলি, বুঝেছিস? তোমরা শুধু শুধু ঝগড়া করো না হারামজাদি। তোর জন্য আমার বাবার সাথে ঝগড়া করেছি, মার সাথে ঝগড়া করেছি, সবার সাথে ঝগড়া করেছি, সবার চোখে আমি খারাপ হয়েছি, লোকের কাছে টাকা ধারা নিছি শুধুমাত্র তোর জন্য। আর আজকে তুই কি বললি? তুই মেডিকেল আলার সাথে বিয়ে করবি? হ্যাঁ ঠিকই শুনিস। বলে দিচ্ছি চৈতালি, ভালো হবে না কিন্তু। তুই কি করবি? তুই কিচ্ছু করতে পারবি না, তোর নামে এমন কেস দেবো না সারা জীবন জেলে তুই বেরোতে পারবি না। আর একবার বলো তুমি। একবার না 100 বার বলছি, আমি তোরে ডিভোর্স দিয়ে ওই মেডিকেল আলার সাথে বিয়ে করবো করবো করবো। কোথায় যাচ্ছিস হারামজাদা? বলছি মা, ওরে রাগায় না, ও যেরকম ভালোর ভালোর সেরকম খারাপের খারাপ, ও হচ্ছে হ্যাঁ 1 নম্বরে বদরাগী মানুষ। কি ভাবছো তোমার ছেলের আমি ভয় পাই নাকি? একবার মেডিকেলের সাথে বিয়ে হোক, তারপর দেখো কি করে জেলের ভাত খাওয়াই। এটা কিন্তু ভালো করছো না, ও রেগে গেলে কিন্তু তোমার ছাড়বে না। ওই শালার বিজয় আমার ছাড়বে না, ওরা এত ক্ষমতা আছে, বাউ পা দিয়ে কিক মারবো না, জীবন কেঁদে যাবে। বাবা কি করছিস? কি তুই মুগুর নিয়েছিস আমার মারার জন্য? তোর এত বড় সাহস, এই নাকি তোর ভালোবাসা? তোমার জন্য আমি জীবন দিতেও রাজি ছিলাম, কিন্তু তুমি আজকে কি বললে? তুমি আজকে কি বললে? মেডিকেল আলার সাথে বিয়ে করবা? হ্যাঁ করবো। আর তুই ওই লাঠির ভয় দেখাচ্ছিস? ওইসব লাঠির আমি ভয় করি না, আমি জানি তুই আমার কোনোদিন মারতে পারবি না। তোর চোখের সামনে আমি মেডিকেল আলার বিয়ে করে ওর হাত ধরে ঘুরে বেড়াবো। লাস্টবারের মতন চৈতালি বলছি, ভুল হয়ে গেছে, ক্ষমা চাও, এই কথা বলো আমারে। তোর কাছে ক্ষমা চাইবো? বাপের জন্য কোনোদিন আমি কারোর কাছে ক্ষমা চাইনি। ভালো হচ্ছে না কিন্তু, আমার কিন্তু রাগ কিন্তু মাথায় উঠে গেছে। ও মা চৈতালি, তুমি ওর রাখায় না, ওটা বদরাগী মানুষ, কি করতে কি করে বাঁচবে তার বলা যায়? আপনি চুপ থাকুন তো, একটা কুলাঙ্গার জন্ম দিছেন, না আছে কাজের ঠিক, না আছে তার চরিত্রের ঠিক। কি বললি শয়তানি? ও মা, বাবা মরে গেলাম। আমার সাথে ফাঁস দেমি? হ্যাঁ, আমার থেকে মেডিকেল আলার বিয়ে করবি? তোর একদিন কি আমার একদিন। ও মা, হে তো বেহুশ হয়ে গেছে, হে কি হলো রে বিজয়? ওসব নাটক। তাই বলে তুই বৌমার গায়ে হাত তুললি? দেখো মা, ওরা আমি ভীষণ ভালোবাসি, ও যদি আমার না হয় ওরা আমি কারোর হতে দেবো না। চৈতালি, চৈতালি ওঠ রে মা, ওঠ। সব নাটক করছে। হ্যাঁ মা, আমি কি দেখছি? হ্যাঁ, আমার জামাই আমার মেরে মারিছে। চৈতালি, মা চৈতালি, মামনি, ওঠ মামনি। চৈতালি, চৈতালি সব নাটক করছে আমি জানি। তুমি আমার মেয়েরে মারতে পারলে? অত বড় একটা লাঠিতে মাথায় বাড়ি দিলি, সে মানুষ মরে না যায় থাকে? সব নাটক আমি জানি। চৈতালি, মা চৈতালি। এখন আমি পুলিশ স্টেশনে ফোন করব। যারে ফোন করার করেন, আমি কাউরি ভয় পাই না। মা চৈতালি, তোর কি হয়েছে? নড়ছিস না যে? ওমা নাটক করছে, তুমি জানো না বিশাল শয়তান। 100 কলিং। হ্যালো, এসিপি বিক্রম রাথোড স্যার, হাউস নাম্বার 215। এখানে আমার মেয়েকে আমার জামাই লাঠি দিয়ে নৃশংসভাবে হত্যা করেছে। কি বলছেন? হ্যাঁ স্যার, তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন স্যার, আমার সব শেষ হয়ে গেল। এখনই আসি।
চৈতালি, ও চৈতালি, তুমি আরো অভিনয় করো না চৈতালি, ওটো। হ্যাঁ, আমি তো ভাবছি তুমি আর কি করছো, আমার সাথে মজাক করছো। হ্যাঁ, ওটো। সত্যি তো তোমার বাবা দেখি পুলিশ স্টেশনে ফোন করেছে। এ বাবু, কথা বলছে না তো চৈতালি, নড়াচড়া তো করছে না। ও মা, হ্যাঁ আমি তো অত জোরে মারিনি, আমি তো আর কি করে একটু মারিছি। হারামজাদা, হ্যাঁ আর কি করে মারিছিস? হ্যাঁ হ্যাঁ আর কি করে মারিছিস? হ্যাঁ আমার এত সুন্দর মেয়েটার হ্যাঁ তুই জীবনটা নিয়ে নিলি। বলছি অ্যাম্বুলেন্সে ফোন করেন। আগে পুলিশ বাবু আসুক, দেখুক, তারপরে তোর বিচার হবে। হ্যাঁ, আমি কিছু করিনি। হ্যাঁ, আমি এমনি মারিছি। হ্যাঁ, আমার বউর কিচ্ছু হবে না। হারামজাদা, হ্যাঁ ভালোভাবে তোর সাথে আমি বিয়ে দিছি, ভাবিছি তুই ছেলেটা ভালো। হ্যাঁ হ্যাঁ শেষকালে আমার মেয়েরে তুই মারলি। হ্যাঁ তুই কি কাজ করলি? চৈতালি, হ্যাঁ মা চৈতালি, হ্যাঁ চৈতালি, ওঠো না চৈতালি, হ্যাঁ ওঠো। হ্যাঁ, আমি তোর সাথে আর কি করছি চৈতালি, ওঠো। আমার মেরে মারিয়ে দিল রে ওই শালা হারামজাদা, হ্যাঁ কুলাঙ্গারের বাচ্চা রে। চৈতালি, ও চৈতালি, ওঠো চৈতালি, চৈতালি, ওঠো, ওঠো। বলছি মা, দেখো তো নিঃশ্বাস নিচ্ছে কিনা। না রে বাবা, নিঃশ্বাস নিচ্ছে না, সেটা তো আমি আগেই দেখেছি। আমার চৈতালির কি হয়ে গেল রে। ও চৈতালি, চৈতালি নড়াচড়া করছে না বাবা। আমার মেয়ের যদি কিছু হয় না, দেখিস তোদের গোষ্ঠী ভরে সব জেলের শ্রাদ্ধ খাও, মনে রাখিস। চৈতালি, ও চৈতালি, ওঠো, ওঠো চৈতালি, চৈতালি, তোমার ছাড়া যে আমি বাঁচবো না চৈতালি, ওঠো চৈতালি, ওঠো। কি দিনে দুপুরে খুন? স্যার আমি কিচ্ছু করিনি। হ্যাঁ, আর কি করে লাঠিতে একটু মারতে গেছি, বেহুশ হয়ে পড়ে গেছে। হারামজাদা নাটক করিস নাকি? হ্যাঁ দারোগা বাবু, হ্যাঁ এদের কাউকে ছাড়বেন না দারোগা বাবু। হ্যাঁ এরা আমার মেয়েকে একদম জীবন্ত মেরে দিল। তুমি টেনশন করো না, এদের উপযুক্ত শাস্তি হবে, এমনকি ফাঁসিও হতে পারে। স্যার। বলছি এই মহিলাটাকে ধরো, এই দুজনকে হাজতে পুরো, আর অ্যাম্বুলেন্সে ফোন করো, তাড়াতাড়ি এই মেয়েকে হসপিটালে নেওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ স্যার, অলরেডি ফোন করে দিয়েছি। হ্যাঁ, অ্যাম্বুলেন্স আসছে। তাড়াতাড়ি একে হসপিটালে নিয়ে চলো, দেখো ওখানে কি হয়েছে, আর এই দুজনকে একদম ধরে লকআপে পুরো। স্যার আমি কিচ্ছু করিনি, ও আমার বউ, ওরে মারবো কেন? নাটক কম করবি আর কথা কম বলবি, জিভ টেনে ছেড়ে ফেলবো অপদার্থ। আমি কে জানিস? বিক্রম রাঠোর, বিক্রম রাঠোর। এই মেয়ের কিছু হোক, তোর যদি ফাঁসিতে না ঝুলাই, তাহলে আমার নাম বিক্রম রাঠোর না, মনে রাখিস। চল হারামজাদা চল। বলছি আমার ছেলের ছাড়িয়ে দিন, যত দোষ আমি করেছি আমারে নিয়ে যান। ওই লাঠি দিয়ে আমি মারিছি ওর মাথায়, আমার ধরে নিয়ে যান। ওই টিভির ডায়লগ আমাদের দিবি না, বুঝতে পারিস? ছেলের বাঁচানোর জন্য মা সব দোষ নিজের ঘাড়ে নেবে, ওইসব ভাবি যাবি কথা আমাদের দ্বারা চলবে না। তাড়াতাড়ি নিয়ে চলো। এই শালা হারামজাদা ওঠ। চৈতালি, চৈতালি তোমার কিচ্ছু হবে না। কিচ্ছু হবে কি না হবে জেলে গিয়ে বুঝতে পারবি। দারোগা বাবু আপনার কাছে একটাই রিকোয়েস্ট, এই হারামজাদারে ছাড়বেন না, আরে কঠোর থেকে কঠোর শাস্তি দেবেন। ওই স্যার অ্যাম্বুলেন্স চলে আইছে। মেয়েটাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। আচ্ছা স্যার। চৈতালি, ও চৈতালি, তোমার কিচ্ছু হয়নি চৈতালি। দারোগা বাবু আমায় ধরে নিন, আমার ছেলের ছেড়ে দিন। কাউরে ছাড়বেন না দারোগা বাবু, কাউরে ছাড়বেন না। চল চল হারামজাদা চল, আজকে শালা হাজতে নিয়ে গিয়ে তোর দিয়ে হাত সাফ করবো, এমন কালাম চালাবো না, হাড় গোড় সব ভেঙে পুরো দলামুস করে দেবো। দারোগা বাবু আমার মেয়ের যেন কিছু না হয়, দেখছি আমি দেখছি। বেড নিয়ে এসো তাড়াতাড়ি, চল চল শালা। আমার চৈতালির কি হয়ে গেল রে।